ওএমআর শিট সেগুলো তো ডিস্ট্রয় করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডিস্ট্রয় করেছেন, তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডিস্ট্রয় করেছেন। সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা 65B সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসিবল, এবং তার জেনুইনিটি থেকে বোঝা যায় যে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। আর শুধুমাত্র এখানে ওএমআর শিটের ম্যানিপুলেশনই একমাত্র ইস্যু নয়, এর বাইরে যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, যেমন রেশিও ভায়োলেশন আছে, রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে, ফলে বিভিন্ন ইস্যু আছে। এবং এই যে নিয়োগের যে আইন, সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে। সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা 65B